অবশেষে পূর্ণতা পেতে যাচ্ছে কবির আর জুয়ের ভালোবাসা। অসংখ্য বাধা, কান্না আর বিচ্ছেদের ভয় পেরিয়ে আজ আদালতে মুক্তির অপেক্ষায় কবির হোসেন। যেই ভালোবাসাকে একসময় থামিয়ে দিতে চেয়েছিল সমাজ, আজ সেই ভালোবাসার পক্ষেই দাঁড়িয়ে গেছে পুরো এলাকা, এমনকি দেশের হাজারো মানুষ। জানা গেছে, অপহরণ মামলার প্রধান আসামি করে কবিরকে জেলে পাঠানো হয়েছিল। অভিযোগ উঠেছে, মেয়ের পরিবার এই সম্পর্ক মেনে নিতে না পেরে আইনের পথ ব্যবহার করে তাদের আলাদা করার চেষ্টা করেছে। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে, কারণ মানুষ বুঝে গেছে এটা কোনো জোর করে তৈরি হওয়া সম্পর্ক ছিল না, এটা ছিল দুইটি মানুষের সত্যিকারের ভালোবাসা। আজ আদালতের সামনে একটাই অপেক্ষা, কবির কি মুক্তি পাবে? কবির আর জুই কি আবার এক হবে? এলাকাবাসীর ভাষায়, আজ যদি কবির মুক্তি না পায় তাহলে সবাই রাস্তায় নামবে। কারণ এখন এই ভালোবাসার দায়িত্ব শুধু দুইজন মানুষের না, এটা এখন পুরো এলাকার আবেগ হয়ে গেছে। ভালোবাসা ছিল দুজনেরই, কিন্তু সমাজ আর সম্পর্কের দেয়াল তাদের আলাদা করে দিল। মেয়ের বাবা সম্পর্ক মেনে নিতে পারেননি, আর সেই কারণেই পুলিশের হাতে তুলে দেওয়া হয় কবিরকে। কিন্তু প্রশ্ন একটাই, প্রেম কি এত বড় অপরাধ? দুটো মন শুধু এক হতে চেয়েছিল, একসাথে বাঁচতে চেয়েছিল, একটা ছোট সংসারের স্বপ্ন দেখেছিল, কিন্তু কঠোর বাস্তবতা তাদের আলাদা করে দিল। আজ কবির কারাগারের ভেতরে, আর জুই হয়তো প্রতিটা মুহূর্ত চোখের পানিতে কাটাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষ এখন একটাই কথা বলছে, সত্যিকারের ভালোবাসাকে আলাদা করা যায় না। সেই ভাইরাল দৃশ্যটা এখনও ভুলতে পারেনি মানুষ, যখন সবাই টেনে আলাদা করার চেষ্টা করছিল আর কবির শক্ত করে জড়িয়ে ধরেছিল জুইকে। সেই জড়িয়ে ধরা যেন বলে দিচ্ছিল, জীবন চলে গেলেও তোমাকে ছাড়ব না। ভালোবাসার বিচার কি এইভাবেই হয়? দুটো মানুষ একসাথে থাকতে চাইলে তাদের আলাদা করে দেওয়াই কি সমাজের কাজ? ভালোবাসা এমন এক শক্তি যা দূরত্ব মানে না, বাধা মানে না, এমনকি কারাগারের দেয়ালও সেই ভালোবাসাকে থামাতে পারে না। কারাগারের লোহার দরজা হয়তো একজন মানুষকে আটকে রাখতে পারে, কিন্তু সত্যিকারের প্রেমকে কখনো বন্দী করতে পারে না। কারণ ভালোবাসা থাকে হৃদয়ের গভীরে, আর হৃদয়ের সেই জায়গায় কোনো তালা লাগে না। আজ পুরো দেশের মানুষ শুধু একটাই দৃশ্য দেখতে চায়, কবির আর জুই আবার একসাথে হোক, তাদের ভালোবাসা পূর্ণতা পাক। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আদালতের বাইরে তখন শত শত মানুষ অপেক্ষা করছে, কারো হাতে পোস্টার, কারো চোখে অশ্রু, আবার কেউ শুধু একবার কবিরের মুখটা দেখার আশায় দাঁড়িয়ে আছে। চারদিকে শুধু একটাই স্লোগান, সত্যিকারের ভালোবাসার মুক্তি চাই। জুয়ের কাছের মানুষরা বলছে, এই কয়েকটা দিন যেন তার কাছে কয়েক বছরের সমান ছিল। প্রতিটা রাত কেঁদে কাটিয়েছে সে, প্রতিটা সকাল শুরু হয়েছে একটাই প্রশ্ন নিয়ে, কবির কি ফিরে আসবে? ভালোবাসার মানুষকে ছাড়া প্রতিটা মুহূর্ত তার কাছে ছিল শ্বাসরুদ্ধকর কষ্টের মতো। এদিকে কবিরও কারাগারের ভেতরে প্রতিটা মুহূর্ত শুধু জুয়ের কথাই ভাবছে। কাছের কয়েদিরা পর্যন্ত অবাক হয়ে গেছে তার ভালোবাসা দেখে, কারণ সে প্রতিদিন শুধু একটাই কথা বলতো, আমি মুক্তি পেলেই প্রথমে জুয়ের কাছে যাব। মানুষের ভালোবাসা কখনো কখনো পুরো সমাজকে বদলে দিতে পারে, আর এই ঘটনাটাও যেন সেটাই প্রমাণ করে দিল। যারা একসময় এই সম্পর্কের বিরুদ্ধে ছিল, তারাও এখন বুঝতে শুরু করেছে, সত্যিকারের ভালোবাসা জোর করে থামানো যায় না। সোশ্যাল মিডিয়ায় এখন লক্ষ লক্ষ মানুষ কবির আর জুয়ের জন্য দোয়া করছে। কেউ লিখছে, তাদের আলাদা করো না, আবার কেউ বলছে, এমন ভালোবাসা আজকাল খুব কম দেখা যায়। তাদের গল্প এখন শুধু একটা এলাকার না, পুরো দেশের মানুষের আবেগ হয়ে দাঁড়িয়েছে। আদালতের ভেতরে তখন নিস্তব্ধ পরিবেশ, সবাই শুধু বিচারকের সিদ্ধান্তের অপেক্ষায়। প্রতিটা সেকেন্ড যেন ঘন্টার মতো মনে হচ্ছিল। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো বারবার আকাশের দিকে তাকিয়ে দোয়া করছিল, যেন আজ একটা ভালোবাসার বিচার হতে যাচ্ছে। জুয়ের চোখে তখন শুধু অশ্রু আর অশ্রু, কিন্তু সেই চোখের গভীরে একটা বিশ্বাসও ছিল। সে বিশ্বাস করত, সত্যিকারের ভালোবাসা কখনো হারতে পারে না। হাজার বাধা এলেও শেষ পর্যন্ত ভালোবাসাই জিতে যায়। হয়তো পৃথিবীর সব মানুষ তাদের সম্পর্ক বুঝতে পারেনি, কিন্তু যারা সত্যিকারের ভালোবাসা অনুভব করেছে তারা ঠিকই বুঝেছে, এই সম্পর্কের ভেতরে কোনো অভিনয় ছিল না, ছিল শুধু নিঃস্বার্থ অনুভূতি। কবির আর জুয়ের গল্প এখন হাজারো তরুণ তরুণীর কাছে সাহসের নাম, কারণ তারা দেখিয়ে দিয়েছে, ভালোবাসা শুধু মুখের কথা না, ভালোবাসা মানে অপেক্ষা, ত্যাগ, কষ্ট, আর শেষ পর্যন্ত একসাথে থাকার লড়াই। আজ সবাই শুধু সেই মুহূর্তটার অপেক্ষায় আছে, যখন কারাগারের দরজা খুলবে আর কবির বাইরে এসে আবার জুইকে জড়িয়ে ধরবে। হয়তো সেই দৃশ্য দেখে আবার কেঁদে ফেলবে হাজারো মানুষ, কারণ কিছু ভালোবাসা থাকে যেগুলো শুধু গল্প না, মানুষের হৃদয়ের অংশ হয়ে যায়।